বাসায় যখন কোনো আত্মীয় বা মেহমান আসে ভীষণ ভালো লাগে। সময়টা যে কিভাবে কেটে যায় বুঝতেই পারি না, কিন্তু চলে যাওয়ার মুহূর্তে ভীষণভাবে খারাপ লাগে। নমস্কার, আমি লিপি সাহা। আমার নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি ভিডিওটা ভালো লাগবে আপনাদের। তো সকালবেলা কিছু কাজকাম ছিল, তার মধ্যে যেটা প্রথমে সকালের কাজ থাকে, এই যে সকালে জলটা আসে বাসায়, এই মুহূর্তটা অনেকটাই ব্যস্ত থাকতে হয়, কারণ এই মুহূর্তে সারাটা দিন এবং রাতের জলটাকে জমা রাখতে হয়। রান্নাঘরে সারাটা দিন যে জলটা লাগবে সেগুলোকে আমি বালতি, বোতল সব কিছু যা ছিল সেগুলোতে ভরে নিয়েছি। আর স্বপ্নিলের পাপা হচ্ছে 2 বাথরুমের যে জল লাগবে সেটাকে আর কি ভরে নিচ্ছে। আর স্বপ্নিল এর মধ্যে স্কুল থেকে চলে আসছে, ওকে স্কুল থেকে যে টিফিন দিয়েছিল সেটাই আজকে খাচ্ছে। ও সাধারণত ওই টিফিনগুলো খায় না, কিন্তু আজকে ভীষণ ক্ষুধা লেগেছে, বললো মা আমি এটা খাবো। তা আমি বললাম ঠিক আছে ওটা খাও। আর গতকালের যে পোলাও আর মাংসটা ছিল, ও বললো মা ওই পোলাওটাকে হচ্ছে ফ্রাইড রাইস বানিয়ে দাও। ও আবার ফ্রাইড রাইসটা খেতে অনেক পছন্দ করে। তো আমি একটু গাজর আর ডিম দিয়ে পোলাওটাকে ফ্রাইড রাইস করে দিলাম। এটা আমার কাছেও বেশ ভালোই লাগে। বাসি পোলাওটা থাকলে আমি সেটাকে ফ্রাইড রাইসে বানিয়ে দিই। আর মাংসটাকে ভালো করে জাল দিয়ে আর একটু মাখা মাখা করে নিয়েছি, এটা খেতে আরও বেশি টেস্টি লাগে। তো আমরা সকালের নাস্তাটা করে নিব। তো পোলাওর মধ্যে এই যে মশলাটা ছিল, মাংসের মশলাটা একটু দিয়েছিলাম, তাই কালারটা বেশ সুন্দর হয়েছে দেখতে। আর স্বপ্নিলের পাপা বাজার থেকে আবার একটু মাছ পাঠিয়েছে। তো এখানে হচ্ছে কাটা বোয়াল মাছ আছে। এর পেটির মাছটা আর কি বিক্রি হয়ে গিয়েছিল, আর সে যে বাকিটুকু পেয়েছে ওইটুকুই নিয়ে আসছে। তো এখানে এই মাছটা যেহেতু কাটা আছে, এর উপরের স্কিনটাকে পরিষ্কার করা একটু মানে কষ্টের, মাংসটা নষ্ট হয়ে যায়। তো আলতো হাতে আমি একটু স্কিনটাকে যে মাজনি থাকে স্টিলের, ওটা দিয়ে একটু ঘষে উপরের কালোটাকে একটু পরিষ্কার করার চেষ্টা করতেছিলাম। তো এটাকে পরিষ্কার করে ভালো করে ধুয়ে তো দিয়ে দিয়েছি আমার হচ্ছে ননদ মানে সর্দি। ও সর্দি বললো দাও আমি কেটে দিচ্ছি। তো ওই যে এদিকে সর্দি হচ্ছে মাছটাকে কেটে নিচ্ছে, আর আমি হচ্ছে দুপুরের রান্নাটাও বসিয়ে দিয়েছি। তো দুপুরের প্রায় সব রান্নাই আমার হয়ে আসছে। তো যেহেতু মাছটা পাঠিয়েছে, মাছটা পাঠানোর কথা ছিল না, তো ভাবলাম বোয়াল মাছটাকেও রান্না করি অল্প কয়েক টুকরা। তো যেহেতু অনেক বড় সাইজের মাছ ছিল এটা, এই মাছটার ওজন ছিল 16-17 কেজি, মানে সম্ভবত আমি পরে জিজ্ঞাসা করেছিলাম, সঠিক এখন মনে নেই। তো পেটির মাছটা বিক্রি হয়েছিল, আর কিছু কিছু অংশ বিক্রি হয়েছিল, আর বাকি যেটুকু ছিল সেটুকু স্বপ্নিলের পাপাই নিয়ে আসছে। বোয়াল মাছ তো অনেক তেল ছিটে, কিন্তু এটা ভাজতে গেলে অনেক সাবধানে ভাজতে হয়। তো এ কারণেই আমি একটু মরিচের গুঁড়া, লবণ, সর্ষের তেল দিয়ে মেখে রেখেছিলাম। আর এই যে ভাজার আগে একটু হলুদ মাখিয়ে নিলাম। তারপরেও মাছটা অনেক বেশি মানে ছিটছে, এটা ছিটে ছিটে চারিদিকে তেল আর কি ভরে গেছে। তো আমি যেটা ভুল করেছি আর কি, ঢাকনা দেইনি, এইভাবেই মাছটাকে ভেজে নিয়েছি। তো এই মাছটাকে এখন লাল লাল করে ভেজে বোয়াল মাছের আর কি রসাটা করব, পেঁয়াজ রসুন দিয়ে একটু সুন্দর করে একটু কষানো কষানো করে রান্না করব। তো এই যে মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এখন যে বাকিগুলো মাছ আছে সেগুলোকেও ভেজে নিব। তো এর মধ্যে আমি একটু মশলা করে নিয়েছিলাম, আদা, পেঁয়াজ, রসুন। তো রসুনটা কম দিয়েছি, আদার পরিমাণটা একটু বেশি দিয়েছি। আমার কাছে মনে হয় যে বোয়াল মাছের একটা গন্ধ থাকে, তো ওই গন্ধটা আমার খুব একটা বেশি ভালো লাগে না, এই কারণে একটু আদার পরিমাণটা বেশি দিয়েছি। তো এদিকে তেলে একটু পেঁয়াজটাকে ভেজে নিয়ে যে মশলাটা করে রেখেছিলাম সেটাকে ভালো করে আর কি কষিয়ে নিচ্ছি। তো এই পেঁয়াজ রসুন আদার যে মশলাটা আছে এটা দিয়ে আর কি বোয়াল মাছটাকে রান্না করব, এর মধ্যে আর আলু বা অন্য কোনো তরকারি দিব না। তো এই যে ঝোলটা ফুটে উঠেছে, মাছগুলোকে দিয়ে দিলাম। তো এই মাছটা রান্না হয়ে গেছে। এইভাবে রান্না করলে বোয়াল মাছটা খেতে ভীষণ সুস্বাদু লাগে, আর মানে যে গন্ধটা থাকে সেই গন্ধটাও অনেক কমে যায় এবং খেতে বেশ ভালো লাগে। যারা মনে করেন যে গন্ধ বোয়াল মাছটা খেতে চান না, এভাবে একবার রান্না করে দেখতে পারেন, বেশ ভালো লাগবে খেতে।
তো যা যা রান্না করেছিলাম সেটা দেখিয়ে দিলাম। এটা সকালে নাস্তায় করেছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।